ইনসাফ পেতে গেলে আপনাকে প্রথমত এমন জায়গায় দ্বারস্থ হতে হবে যেখান থেকে আপনি ইনসাফ পেতে পারেন। হুম। আদর্শিক ঐক্য তো তারা শুরু থেকেই করেন নাই, এই কথাটা বলেছেন। তারা কিন্তু প্রত্যেকেই বলেছেন, এই জোটে যারা আছেন, যে এটা একটা ভোটের ঐক্য। ইলেকশনে জেতার জন্য ভোটের অঙ্ক হিসাব করতে হয়, সেই অঙ্কে মিলিয়ে তারা হুম। একটা জোট তৈরি করেছেন যেখানে তারা ভবিষ্যতে সরকার গঠন করার লক্ষ্যে যথেষ্ট আসন পেতে চান এবং যথেষ্ট ভোটও পেতে চান, যাতে করে আবার পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হলে সেখানেও যেন তাদের একটা ভালো রিপ্রেজেন্টেশন থাকে। তাই আমি বলবো যে ইসলামী আন্দোলনের এই কথাগুলির মধ্যে পরস্পর বিরোধিতা আছে। কেননা যদি আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ না হয়ে থাকেন তাহলে আবার আদর্শ থেকে বিচ্যুতি কি? আবার যদি আদর্শ থেকে বিচ্যুতই হয় তাহলে তারা কেন জোটে গিয়েছিলেন? আবার ভোটের সময় কি তারা খ্রিস্টান সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়কে দেওয়া কথা কিংবা না কথা সেটা বিশ্বাস করবেন অথবা অবিশ্বাস করবেন, অথবা তাদের ভোটকে নিবেন নাকি নিবেন না? এমনিতে তারা নারী আলোচক থাকলে অথবা নারী উপস্থাপক থাকলে সেইখানে তারা অংশ নেন না, এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও। কিন্তু সংসদে যখন যাবেন তখন কি তারা নারী সদস্য থাকলে সেই সংসদ বর্জন করবেন? এই ব্যাপারে তো ইসলামী আন্দোলনও কিছু বলে নাই। তবে আমি তাদেরকে অন্য ব্যাপারে অভিনন্দন জানাতে চাই। তাদের শুরু থেকে উচিত ছিল একা নির্বাচন করা। এটা তাদের জন্য রাজনৈতিকভাবে একটা ভালো সিদ্ধান্ত হবে। এই জন্য যে তারা ২৬৮টা আসনে তাদের প্রার্থী, নেতৃবৃন্দ, সংগঠন সবকিছুকে শক্তিশালী করে তুলতে পারবে এই নির্বাচনের ভেতর দিয়ে। এক ধরনের ঐক্য তৈরি হবে। আর দ্বিতীয় যেটা তাদের তৈরি হবে সেটি হচ্ছে তারা দ্বিতীয় বৃহত্তম ইসলামী দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার একটা সুযোগ পাবে। অতএব তাদের জন্য রাজনৈতিকভাবে এই মুভটা ভালো, আসলে না জিতলো। আর ইনসাফ থেকে কিছু কিছু বঞ্চনা অন্যভাবে তারা বলতে পারতেন, যেটা তারা বলেন নাই। আমি অন্তত একটা কেস জানি যেখানে এই জোটের প্রার্থী দাঁড়িয়েছে কিন্তু জামাতের প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে রাজি হচ্ছে না। সে বলছে আমি দাঁড়াবো, আপনি দাঁড়ান আমিও দাঁড়াই, এরকম ব্যাপার। এরকম যদি ঘটে তাহলে সেইটা হবে সবচেয়ে। এটা কি মঞ্জু ভাইয়ের আসন নাকি? না, মঞ্জু ভাইয়ের আসন হতে পারে, আমি জানি না। আমি একজনকে চিনি, বেশ আমার ঘনিষ্ঠ মানুষ, তিনি আমাকে দুঃখ করে বলেছেন যে আমাদের প্রার্থী বলছে শেষ দিন পর্যন্ত দেখি, তারপরে আমরা তুলে নিব মনোনয়ন বা নেব না। তো এখন ধরেন যে এইরকম একটা পরিস্থিতি যদি বিভিন্ন আসনে থাকে তাহলে এমনিতেও তাদের ইনসাফ বঞ্চিত হয়ে যাওয়ার একটা সহজ একটা উপায় আছে, যদি জামাতের প্রার্থী উইথড্র না করে তাদের আসনগুলি থেকে, অথবা জামাত যদি বিদ্রোহী প্রার্থী থাকে জামাতের, অবশ্য থাকার সম্ভাবনা খুবই কম, তারপরে যদি দু একজন এরকম স্বতন্ত্র দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করে থাকে তাহলে সেইখানে তারা অনেক বঞ্চিত হবেন। বিশেষ করে ওই আসনটা আমি জানি যে ওখানে জামাতের প্রার্থী কিছুতেই যেতে চাইছেন না, কারণ তিনি মনে করেন যে ওই আসনে তিনি জিততে পারবেন।